আমেরিকায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। সকালে মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার একটি ফ্লাইটে বৃষ্টির মরদেহ ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়। অরল্যান্ডো বিমানবন্দরে মিয়ামি বাংলাদেশের কনসুলেটের একজন প্রতিনিধি বিমানবন্দরে উপস্থিত ছিলেন। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী ছিলেন বৃষ্টি। ঢাকার বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ গ্রহণ করবেন পরিবারের সদস্যরা। বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন জিহাদুল ইসলাম জিহাদ। বিমানবন্দরে বৃষ্টির মরদেহ গ্রহণ করার জন্য পরিবার বা সরকারের পক্ষ থেকে কারা কারা এসেছেন এবং তারা কি বলছেন সেই সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। সরকারের দায়িত্বরত প্রতিমন্ত্রী বা কর্তৃপক্ষ যারা রয়েছেন এখনও আমরা দায়িত্বশীল কাউকে এখনও দেখিনি, আমাদের সামনে পড়েনি। তবে পরিবারের সদস্যরা যারা রয়েছেন, বিশেষ করে তার গ্রামের বাড়ি মাদারীপুর থেকে তার বাবা মা এবং বিশেষ করে তিনি যেহেতু বুয়েটের শিক্ষার্থী ছিলেন, সেখানকার কিছু বন্ধুবান্ধবরা বা তার যারা সহপাঠী ছিলেন তারা অনেকে এসে উপস্থিত হয়েছেন। তাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে, আমরা সেই দৃশ্য কিন্তু সকাল থেকেই দেখতে পাচ্ছিলাম। এবং আপনি জানেন যে ফ্লোরিডায় যে নিহতের ঘটনা, একই বিশ্ববিদ্যালয়ের তার এক সহপাঠীকে কিন্তু গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ এবং সেখানে লিমনের মরদেহ, অর্থাৎ যেহেতু নাহিদ ইসলাম বৃষ্টি এবং জামিল লিমন, তাদের দুজনের মধ্যে লিমনের মরদেহ এসে উপস্থিত হয়েছে। ঢাকায় পৌঁছেছে 4 মে এবং সবশেষ আজ বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এবং সকাল 8:40 ইকে 0528 একটি ফ্লাইটে অবতরণ করার কথা ছিল, সেটি এখনও পর্যন্ত হয়নি। সেখানে 20 মিনিটের মতো বিলম্বে পৌঁছাতে পারে বলে আমরা জানতে পেরেছি। এবং গতকাল কিন্তু যুক্তরাজ্যের যে ওয়াশিংটন ডিসির প্রেস মিনিস্টার রয়েছে গোলাম মর্তুজা, তিনি কিন্তু তেমনটাই নিশ্চিত করেছেন। কিন্তু এখনও পর্যন্ত তার সে মরদেহ এসে পৌঁছায়নি। এখানে পৌঁছালে সরকারিভাবেই বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকেই সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তার মরদেহটি মাদারীপুরে তার যে গ্রামের বাড়ি রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তার জানাজা নামাজ সহ বাকি যে কার্যক্রম বা প্রক্রিয়া সেটি নেওয়া হবে। এবং এরই মধ্যে সেখানকার যদি কিছু তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে লিমন এবং বৃষ্টিকে, তেমনটা কিন্তু গোয়েন্দা সংস্থা বলছেন। এবং সেখানে যেই বিশ্ববিদ্যালয়ে তিনি পিএইচডির জন্য গিয়েছিলেন, কেমিক্যাল বিভাগে পিএইচডির শিক্ষার্থী ছিলেন এবং সেখানে সেই বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তাকে মরণোত্তর ডিগ্রি সম্মাননা দেওয়া হচ্ছে। তবে তার বন্ধুবান্ধবরা যারা বলছিলেন যে যদি বাংলাদেশে, তিনি যেহেতু নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, পরবর্তীতে বুয়েটের শিক্ষার্থী ছিলেন, বুয়েটে ভর্তির পরেই তিনি পিএইচডির জন্য বিদেশে গিয়েছিলেন, এই যে মৃত্যুর খবরে সেখানে যদি তার ঢাকায় বা নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যদি তার বিষয়ে কোনো পদক্ষেপ নেয়, সেটিও হয়তো তারা খুশি হবেন, তেমনটি তাদের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে। তবে এখনও পর্যন্ত মরদেহ যেহেতু এসে বাইরে আসেনি বা এখনও ফ্লাইটটি অবতরণ করেনি বলেই আমরা জানতে পেরেছি, সম্ভাব্য সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে পরিবারের লোকজন অপেক্ষা করছেন সেই বৃষ্টিকে, যাকে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠিয়েছেন, তাকে আজ তার মরদেহটি কিন্তু তাদেরকে গ্রামের বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে হবে। এই ছিল শাওন। জিহাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিমানবন্দর থেকে সর্বশেষ খবর জানাচ্ছেন সহকর্মী জিহাদ।